গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমরা আমেরিকার সেই ছোট্ট শহরে ভুতুড়ে বাড়িটাতেই আছি। কিন্তু কালকে রাতে মন্দ ঘুম হয়নি জানেন, বেশ ভালোই ঘুমিয়েছি। আর ঘুম হবে নাই বা কেন, সারাদিন এতটাই টায়ার্ড, কখন যে শুয়েছি আর কখন যে ঘুমিয়েছি বুঝতেই পারিনি। আর সকালটা দেখুন বেশ ভালোই। রাত্রিটা দেখে একটু থমথমে মনে হয়েছিল, তবে সকালে কুকুরের আওয়াজ, মুরগিরও আওয়াজ পেয়েছি জানেন। সেটা দেখে মনে হচ্ছে না, আমরা মোটামুটি ভালো জায়গাতেই আছি। আর ওই যে আমাদের গাড়িটা ওখানে পার্ক করা আছে, এই গাড়িটা আমরা টুরো বলে অ্যাপটা থেকে তুলেছিলাম, বেশ ভালোই 8 সিটার গাড়ি। চলুন তাহলে নিচে যাওয়া যাক। আসলে বাড়িটা অনেক পুরনো। ফার্স্টে মনে হচ্ছে 1 BHK ছিল, নিচে একটা বেসমেন্ট ছিল, তার উপরে ভদ্রলোক বা ভদ্রমহিলা বাড়িয়েছে ঘরদোর, সেই জন্য ওপরে আর কোনো ওয়াশরুম নেই। দেখুন বাইরেটা থেকে বাড়িটা বেশ ভালোই লাগছে, এখানকার বাড়িগুলো যেমন হয় ঠিক ওই রকমই। আমরা যাই হোক ব্রেকফাস্ট করে ব্যাগপত্র গুছিয়ে এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ইয়েলোস্টোন। এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা। বলতে পারেন একরকম বইয়ে পড়া জিনিসগুলো সত্যি চোখে দেখতে। যখন স্টুডেন্ট ছিলাম তখনই যদি এগুলো দেখে ফেলতাম, তাহলে মনে হয় পরীক্ষার খাতায় লিখতে আর একটু সুবিধাই হতো। তখন তো সব মুখস্থ মেরে চালিয়েছিলাম, সেই জন্য অর্ধেক জিনিস ভুলে যেতাম। আর এরকম চোখে দেখে যদি লিখতাম, তাহলে হয়তো সব সঠিক লিখতে পারতাম। আমরা চলে এসেছি ইয়েলোস্টোনের ভিজিটার সেন্টারে। এখানে তো অ্যাজ ইউজুয়াল নানা রকমের ইনফরমেশন, ম্যাপ সব কিছু কালেক্ট করা যায়, সেটাই করতে এসেছি। বাবা, ওটা দেখুন, ঠিক মনে হচ্ছে দেওয়ালে একটা বাইসন দাঁড়িয়ে আছে। ইয়েলোস্টোনের ভিতরে কি কি দেখার আছে, কোন কোন ওয়াইল্ড লাইফ অ্যানিমালস দেখতে পাবো এখানে, সেই সব ইনফরমেশনগুলো কালেক্ট করে নিলাম। তবে দেখুন এই যে অ্যানিমেলসের ফেসগুলোকে এখানে লাগিয়ে রেখেছে, মনে হচ্ছে পুরোটাই যেন অরিজিনাল। সত্যি কি কোনো প্রিজারভেটিভ দিয়ে রাখা হয়েছে, না কিভাবে কি করেছে কিছু বোঝা যাচ্ছে না। আর ওই দেখুন নানা রকম অ্যানিমেলসের স্কিনগুলো, এগুলো কিন্তু সত্যিকারের স্কিন আর বোন জানেন। এই যে এগুলো রেনডিয়ারের শিংয়ের মতন লাগছে, আর এটা বাইসনের মুখের মতন লাগছে। সত্যি অপূর্ব, তাই না? দেখুন অ্যানিমেলসের পুরো শরীরটাই আছে, মুখ থেকে নখ অবধি। কি দারুণভাবে এটা রেখেছে না। এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এতটাই বড় যে 3টে পার্টসে স্প্রেড হয়ে গেছে। মোস্টলি ওমিংয়েই আছে, কিন্তু আইদাহো আর মন্টানাতেও ভাগ হয়ে গেছে। আর সত্যি সিনিক বিউটিটাও অপূর্ব দেখুন। আর ও বাবা, কত বাইসন দেখা যাচ্ছে দেখুন জলের ধারে, সবকটা মনে হচ্ছে জল খেতে এসেছে। ওই দেখুন আরও একটা বাইসন, সবাই গাড়ি দাঁড় করিয়ে বাইসন দেখছে জানেন। কত বাইসন দেখতে পাচ্ছেন চারিদিকে, মা বাবা বাচ্চা, যেমন আমাদের গরু মোষরা একসাথে চড়তে বেরোয়, এখানে সেই রকমই বাইসনরা একসাথেই চড়তে বেরিয়েছে। আর বাইসনগুলোকে অলমোস্ট বাফেলের মতনই লাগে জানেন। এমনও হয়েছে এই বাইসনের চক্করে 2 ঘন্টা 3 ঘন্টা আমরা রোডে জ্যামে দাঁড়িয়ে আছি কিনা। বাইসনরা রোড ক্রস করছে, কখনো বা রাস্তাতেই ফাইটিং করতে শুরু করে দিচ্ছে, তখন আবার পার্ক রেঞ্জাররা এসে সেইগুলোকে সরাচ্ছে। আজ তো প্রথম দিন, তাই জানা ছিল না, কাল থেকে হাতে টাইম নিয়ে আসতে হবে। এই যে আমরা চলে এলাম লোয়ার গাইজার বেসিনে। এখানে দেখুন সব নামাবলি দেওয়া আছে, কি কি অ্যালাউড আর কি কি অ্যালাউড না। তার মধ্যে দেখলাম পেটস আর বাইকিং একদমই অ্যালাউড নয়। আর যেটা আরও স্ট্রিক্টলি বলা আছে, ট্রেলের মধ্যেই হাঁটতে হবে, বাইরে পড়ে গেলে হবে না। আর এই যে চলে এলাম আমরা সিলেক্ট স্প্রিং দেখতে, ওইটা এখানে নাকি লার্জ অ্যামাউন্ট অফ সিলিকা আছে। না, এই যে এটা হচ্ছে পেন পট, মানে হচ্ছে জল ছবি যেমন বলে না, ওয়াটার কালার সিরিজ যেমন হয় সেরকম পেন পট। এদিকে আছে রেড, এদিকে ব্লু, তাই জন্য নাম দিয়েছে পেন পট।
সত্যি পেইন্ট পটের মতনই লাগছে না? এই নানা রকম কালারগুলো আসছে অক্সিডেশন স্টেট অফ আয়রন ইন মাডের জন্য। দারুণ না? দেখ ছবি দিয়েছে, দেখ পড়ে গেলে পা পুড়ে যাবে, দেখেছিস? দেখ কেমন পুরো দাদা পড়ে গেছে, ওই দেখ পাপা আটকাতে ডেঞ্জারাস পারেনি। গ্রাউন্ড। প্রথমে যেটা দেখলাম সিলেক্ট স্প্রিং, সেটার টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, মানে রীতিমতন ফোসকা পড়ে যাবে পড়ে গেলে। আর এইটা হলো ক্যালেস্টিয়ান পুল। এটাও একটা হট স্প্রিং, যেটার প্রায় এভারেজ টেম্পারেচার হলো 84 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতে পারছেন তো, সবই গরম এখানে। তাই ইউ আর রেসপন্সিবল ফর ইয়োর সেফটি সব জায়গায় লেখা আছে। এইবার চলে এলাম দেখতে ফাউন্টেন পেন পটস। এটা দেখুন, মাড পুল বলতে পারেন বা মাড পট। দেখুন কেমন ওই মাডগুলো বাবল করছে, বাবলিং মাড। আর এই ফাউন্টেন পেন পট নাম হয়েছে কারণ ওই রেড, ইয়েলো, ব্রাউন মাডের কালারের জন্য। এটাও কিন্তু একটা টাইপ অফ অ্যাসিটিক হট স্প্রিং উইথ লিমিটেড ওয়াটার। আমি চেষ্টা করছিলাম ওই বাবলিং সাউন্ডটা ক্যাপচার করার, জানি না কতটা কি করতে পেরেছি, তবে খুব ভালো শোনা যাচ্ছিল জানেন। এখানে হট স্প্রিং আর গাইজার ছাড়াও আছে এইরকম ফুমারোল, যেখান থেকে হট ভলক্যানিক গ্যাসেস, ভেপার্স এমিটেড হয়। ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে স্লেপসাইডরা গাইজার। ওয়াও, কত উঁচু অবধি যাচ্ছে জানেন, প্রায় 45 ফিট হাইট অবধি যাচ্ছে। কি অপূর্ব তাই না? এই গাইজার পার্টিকুলারলি হয় হাইড্রোজিওলজিক্যাল কন্ডিশনের জন্য, আর পৃথিবীর কিছু কিছু জায়গাতেই দেখা যায় এগুলো। এই ইরাপশনটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে দেখুন। আমার তো সত্যি দারুণ দারুণ লেগেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এইগুলো দেখতে। আর সত্যি নেচারটা যে এতটাই সুন্দর, এগুলো না দেখলে হয়তো বুঝতাম না। আমরা লোয়ার গাইজার বেসিন দেখে এরপর আবার গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি আরও একটা জায়গা, চলুন দেখি। চলে এলাম মিডওয়ে গাইজার বেসিনে, যেখানে আমরা দেখে নেব গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিং। তাহলে চলুন দেখা যাক সেটাও। ওই যে দেখা যাচ্ছে, আর যতই দূর থেকে দেখা যাক ফটো তোলার লোভটা যেন ছাড়তেই পাচ্ছি না। আজকে জানেন খুব বড় ভুল করে ফেলেছি, নবনীতা স্ট্রলারটা গাড়িতে তুলতেই ভুলে গেছি। সেই জন্য অর্ধেক সময় সে তার বাবার কোলে কাঁধে চেপেই যাচ্ছে। সেটা একটা খুব পরিশ্রমের কাজ, তাই না বলুন? আর এইটা হলো ফায়ার হোল রিভার, যেখানে দেখুন গাইজারে জলগুলো এসে মিশছে। সত্যিই দারুণ না? গরম জলটা এসে ঠান্ডায় মিশে যাচ্ছে। ওয়াও, ওই দেখুন দেখা যাচ্ছে এক্সেলসিয়ার গাইজার। এটাও কিন্তু অপূর্ব। এই এক্সেলসিয়ার গাইজার জানেন পার মিনিট 4000 গ্যালন্সেরও বেশি ডিসচার্জ করে ওয়াটার, আর সেইটা গিয়ে পড়ে ওই ফায়ার হোলে, মানে ফায়ার হোল রিভারে, যেটা প্রথমেই আসার সময় দেখিয়েছিলাম, যেটা গড়িয়ে পড়ছিল। সত্যি এগুলো দেখতে যেমন অপূর্ব সেরকম অদ্ভুত, তাই না? এইখানে ওই জিনিসটাই লেখা আছে। কিন্তু জলটা দেখুন কীরকম ডার্ক ব্লু, তাই না? আর এই দেখুন দেখা যাচ্ছে কীরকমভাবে ডিসচার্জ হচ্ছে। এরপর আমরা আবার হাঁটা দিলাম, যাচ্ছি দেখতে ওয়ার্ল্ডস 3rd লার্জেস্ট হট স্প্রিং। কী বলুন তো, নিশ্চয়ই ঠিক বুঝতে পেরে গেছেন, গ্র্যান্ড প্রিজমেটিক হট স্প্রিং। এটা হচ্ছে ইউএসের 1st লার্জেস্ট হট স্প্রিং, কিন্তু ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট। কারণ নিউজিল্যান্ডের ফ্রাইং প্যান লেক তো প্রথম জায়গায় বসে আছে, তাই কালারগুলো দেখুন রেইনবো কালারের সাথে যেন ম্যাচ করছে। এইসব স্পটগুলোতে যেন পুজোর মতন ঠেলাঠেলি ভিড় জানেন, কোনো রকমে ফটো তুলতে পেরেছি, তাও তো ব্যাকগ্রাউন্ডে নানা রকম লোকের ছবি।
তাই ভাবলাম আর নিজেদের ফটো তুলে কাজ নেই, যেটার ফটো তুলতে এসেছি সেটারই ফটোটা তুলে নিয়ে যাই, তাহলে আপনাদেরকে অন্তত দেখাতে পারবো। আর এই যে রেইনবো কালারগুলো কেন হচ্ছে জানেন তো? মাইক্রোবায়াল ম্যাথসের জন্য, মানে নানা রকম মাইক্রো অর্গানিজম, কিন্তু মেইনলি ব্যাকটেরিয়া। এখানে দেখুন গ্র্যান্ড প্রিজমেটিক নিয়ে কিছুটা ডিটেলসে দেওয়া আছে। এগুলো যত দেখছি তত দেখতেই থাকছি, চোখ যেন সরাতেই ইচ্ছা হচ্ছে না, এত ভাইব্রেন্ট কালারগুলো। ফাইনালি গ্র্যান্ড প্রিজমেটিক থেকে চোখ সরিয়ে এরপর যাচ্ছি আরও একটা জায়গা যেটা রাস্তাতেই পড়বে। এইটা হলো টার্কোয়েজ পুল, এটাও একবার দেখে নিন। এই টার্কোয়েজ পুলও হলো একটা হট স্প্রিং এই মিডওয়ে গাইজার বেসিনে। ধোঁয়াগুলো দেখেছেন, আর যখন হাওয়াটা দিচ্ছে না একদম চোখে মুখে এসে লাগছে, আর গরম গরম ফিলটাও হচ্ছে জানেন। অনেক হাঁটাহাঁটি আর দেখার পর পেটটাও যেন চুঁই চুঁই শুরু করে দিয়েছে, তাই আমরা খাবো বলে চলে এলাম এই ওল্ড ফেথফুল আপারে লাঞ্চ করব বলে। আমরা ফাইনালি লাঞ্চটা অর্ডার করে নিলাম। এখানে তো ওই পিৎজা বার্গার ছাড়া আর কিছুই বেসিক্যালি পাওয়া যাবে না, সেই ওই সবই খেয়ে নিয়ে লাস্টে আইসক্রিমটা খেয়েছি। তবে আইসক্রিমগুলো এখানে নানা রকম ফ্লেভারে জানেন, যেগুলো আমরা কোনোদিন নামই শুনিনি। আমারও না আর মনে পড়ছে না নামগুলো, সেই জন্য আপনাদেরকেও আর বলতে পারলাম না। তবে আইসক্রিমের টেস্টগুলো ছিল অসাধারণ। খেয়ে দিয়ে চলে এলাম আমরা ওল্ড ফেথফুল গাইজার দেখব বলে। এটা হলো ওয়ান অফ দি ফেমাস গাইজার ইন ইয়েলোস্টোন, যেটার জন্য বেসিক্যালি ইয়েলোস্টোন এস্টাবলিশ হয়েছিল ওয়ার্ল্ডস ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন 1872। এই ইরাপশনের হাইটটা কত দূর উঠছে জানেন? 145 ফিট, আর এইটা থাকবে প্রায় 2 থেকে 5 মিনিট অবধি। এই ইরাপশনটা হবে প্রায় 90 মিনিটস পর পর। নেক্সট ইরাপশনের প্রেডিকশনসগুলো সব দেওয়া আছে ওই ভিজিটার সেন্টারে। একটা অ্যাপও হয়েছে, সেখান থেকেও পাওয়া যাচ্ছে, ওই NPS অ্যাপ বলে একটা আছে, সেখান থেকেও ডিটেলসটা পাওয়া যাবে। সত্যি এটা অপূর্ব না? আমার তো মনে হয় এটা দেখতে অল ওভার ওয়ার্ল্ড থেকে লোকজন আসে, আর আসবে নাই বা কেন? এরকম একটা সুন্দর জিনিস দেখেই যেন চোখ দুটো সার্থক হয়ে গেল। সত্যি বলতে এটা ডেসক্রাইব করার ভাষা আমার কাছে নেই, শুধু আপনাদেরকে ভিডিও করে দেখাতেই পারবো কেমন লাগছে। দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে, এরপর বন্ধ হয়ে যাবে। এখানে দেখুন ইয়েলোস্টোনের এই যে ভলক্যানিক ইরাপশনসগুলো বা হট স্প্রিংগুলো সুন্দর করে ডেসক্রাইব করা আছে, সেটাও একটু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। ওল্ড ফেথফুল দেখেও আমাদের যেন মনটা ভরেনি। আবার আমরা চলেছি গ্র্যান্ড প্রিজমেটিকটাকে ওপর থেকে দেখব বলে। এখানে বিকেল হতেই একটু একটু ঠান্ডা লাগছে, আর এই জংলি ফুলগুলো দেখলেন ঠিক মনে হচ্ছিল বেল ফুলের মতন। আমরা ওই 6টা সাড়ে 6টায় এই ট্রেলটা স্টার্ট করেছি, একটু বিকেল হতেই, মানে একটু সূর্যের তাপটাও কমে গেছে। আর বলবেন না কি মশা, চারিদিকে জংলি মশা, মানে রীতিমতন আমরা একদম হাত পা ছুঁড়েই যাচ্ছি। আর এই যে নবনীতা মাঝে মাঝেই কোলে চাপছে, আর চারিদিকে ওই বেয়ার আমরা উপরে পৌঁছেছি অনেক কষ্ট মষ্ট করে, কিন্তু ভিডিও করতেই ভুলে গেছি মশার কামড় আর বেয়ারের ভয়ে, শুধু ফটোই কয়েকটা আপনাদেরকে দেখাতে পারছি। সূর্যের আলোটা পড়লে আরও সুন্দর লাগতো এই গ্র্যান্ড প্রিজমেটিক, যেটা আমরা কাছ থেকে দেখেছিলাম ওভারলুকে, আরও সুন্দর লাগতো। আজকে সবকটা জিনিস খুব সুন্দরভাবে দেখেছি। লাস্টের দিকে একটু মশার কামড় আর ভাল্লুকের ভয় পেয়েছি বটে, তবে দারুণ কেটেছে দিনটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।